তরুণের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। আমরা রাষ্ট্র থেকে শুরু করে থানা, জেলা, গ্রাম, মহল্লা, পাড়া, প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, মা বাপ, ভাই বোন, সন্তান, মা বাপ, কারো কাছেই আমরা ইনসাফ পাচ্ছি না। সেজন্য আমাদের দেশে ইনসাফের বাংলাদেশ গঠন করা খুবই জরুরি। কথাগুলো একমত হবেন, আর মাত্র দেরি নাই, একদিন মাঝখানে আছে। সবাই সবার সিদ্ধান্ত বদলান এবং ন্যায় ও ইনসাফের হ্যাঁ ভোটে ভোট দিন। আমি কোনো দল বল নেতা কিছু চিনিও না, কোনো কিছু করিও না। আমার বাপ চাচা 14 গোষ্ঠী আমরা কারোর সাথে কোনো দল বলে করি না। আমরা গরিব মানুষ, রোজগার করে খাই, দিন আনি দিন খাই, দেরির সাথে আমাদের কোনো ভাব নাই। এটাই বাস্তবতা। হয়তো বলতে পারেন যে বলতাছে এই সেই দল করে, মনে কতগুলো খাইছে। আমি একজন প্রবাসী, আমার টাকায় আমার রেমিটেন্সে দেশের সফলতার চাকা ঘুরে। আমি কারোটা খাইয়া কথা বলছি না। ভাই বোনেরা, আমার সাথে কেউ দ্বিমত হবেন না, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। কথাগুলো বলছি, আমি একজন সাধারণ নাগরিক। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, দেশে রাষ্ট্রীয়ভাবে আমরা কোথাও ইনসাফ পাচ্ছি না। সেই জায়গা থেকে আমার কথাগুলো বলা। আমি বলছি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর সুন্নতের জন্য। হাজার হাজার ছেলেমেয়েরা, শত শত ছেলেমেয়েরা, তরুণীরা এই ইনসাফের জন্য স্বৈরাচারের গুলিতে বুক পেতে দিতে পারে, আর আমি আপনি কি একটা ভোট দিতে পারি না? অবশ্যই আমাদের সিদ্ধান্ত বদলাইতে হবে, নতুন করে দেশকে গঠন করতে হবে। নতুন দেশ গড়ুন, একটু শান্তিপূর্ণ বাংলাদেশ হোক। ছেলেমেয়েরা বাপ মার সাথে ইনসাফ করে না, ভাই ভাইয়ের সাথে ইনসাফ নাই, বোন বোনের সাথে ইনসাফ নাই, মা সন্তানের সাথে ইনসাফ নাই। কারোর সাথে আমরা ইনসাফ পাচ্ছি না। সেই জায়গা থেকে আমি বলতাছি, এখনই একটা সুযোগ আইছে, একবার সুযোগ দিয়ে দেখেন। যদি আল্লাহ চায়, যদি আমাদের দেশটা পরিবর্তন হয়, তাহলে আমরা জনগণ, সাধারণ জনগণের হিসেবে দেশের জন্য, সবার জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ। তো আমার সাথে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না। আমরা দলমল কি, আমরা এই সমস্ত কিছু বুঝি না। আর এই জামাতে যে লোকটা দাঁড়াইছে, তারে আমি জীবনে চিনা তো দূরের কথা, আমি দেখিই নি। এই বছর দেখলাম অনলাইনে, তাও বাস্তবে কখনো দেখা হয় নাই। আমি জানতাম 2টা দল দেশ আমাদের বাংলাদেশে, আওয়ামী লীগ এবং বিএনপি। তাও এদের নাম কি, এরা কি, আমি তাও জানতাম না। বা জানতাম খালেদা জিয়া, হাসিনা, এরা এই দেশের সরকার। এই আওয়ামী লীগকে, বিএনপিকে আমি এগুলো কখনো চিনতাম না। এই সবাই বলতো ছাত্রলীগকে, ছাত্র দলকে, এই সমস্ত কিছুই আমি চিনতাম না। আমি একটু এই জুলাই যুদ্ধের পর থেকে একটু মাথায় নিলাম, সেই জন্য আমি একটু চিনলাম, জানলাম। তাছাড়া আমি আগে কিছুই জানতাম না, কিছুই চিনতাম না। তো দয়া করে কেউ আমার প্রতি রাগ হবেন না। আমি খালি আল্লাহরে ভালোবাসি, সেই জন্য বলছি। আমি ফ্যামিলিকে ভালোবাসি, সেই জন্য বলছি। ইনসাফের কারণে আমাদের ফ্যামিলি থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। শত শত ফ্যামিলি ভাঙচুর হয়ে যাচ্ছে। কারোর সাথে কোনো মহাব্বত নাই, কারণ আমাদের ভিতরে ইনসাফ নাই। একজন ভুল নিয়ে উঠে যাচ্ছি, একজন ভুল না করে উঠে যেতে পারতেছে না। তো এই হলো আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের, আমাদের পরিবার পরিজনের এই একই সমস্যা। সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব, সবাই ইনসাফ তৈরি করুন যার যার ভিতরে। তাহলেই দেখবেন আমাদের সমাজ, আমাদের দেশ, সব কিছু অলরেডি সুন্দর হয়ে যাবে। তো একটাই অনুরোধ, সবাই সবার সিদ্ধান্ত বদলান, ইনসাফের জন্য একটু লড়ুন। সবাই সবার ভিতরে ইনসাফ তৈরি করতে হবে, তাহলে আমাদের দেশটা সুন্দর হবে। দয়া করে আমার কথায় কেউ কষ্ট নেবেন না। যদি ভুল কিছু বলে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আই এম সো সরি।